বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অবাধে লুটপাট চালালো গৃহস্থের বাড়িতে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সাহাপুর গ্রামে। যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই চিহ্নিত করা যায়নি। সামগ্রিক ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষজন এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। অভিজিৎ হাজরার বাড়িতে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা বলে জানা যাচ্ছে। পরিবার সদস্যরা তারা কেউ বাড়িতে ছিলেন না, অন্যত্র গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগই একাধিক চাবি ভেঙে, দরজা ভেঙে, আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে বাড়ি ফিরে মাথায় হাত পড়েছে কার্যত পরিবার সদস্যদের। নগদ 20 থেকে 25,000 টাকা, বেশ কিছু সোনার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘরের ভিতরে লণ্ডভণ্ড করা পরিস্থিতি। পরিবারের সদস্যরা তারা অন্যত্র গিয়েছিলেন। বাড়িতে চাবি দেওয়া ছিল একাধিক দরজায়। সমস্ত তালা চাবি ভেঙেই লণ্ডভণ্ড করেছে দুষ্কৃতীরা। সমস্ত ঘরে যেমন অবাধে তাণ্ডব চালিয়েছে, পাশাপাশি আলমারির লকার ভেঙে জিনিসপত্র তছনছ করে দিয়ে গিয়েছে। নগদ টাকা, সোনার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। সামগ্রিক ঘটনা সম্পর্কে জানানো হয়েছে মন্তেশ্বর থানায়। মন্তেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আকস্মিক এই ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরাও। মন্তেশ্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাহাপুর এলাকায় বাজারের কাছেই তাদের বাড়ি, আর সেই বাড়িতেই অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা রাতের অন্ধকারে। সকালবেলায় পরিস্থিতি দেখে চক্ষু চড়ক গাছ প্রতিবেশীদের। তারপরই খবর দেওয়া হয় বাড়ির মালিকদের। আমরা দুই মানুষে ছিলাম না, কর্মসূত্রে ছেলে বাইরে থাকে। আমি দুদিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আমি মন্তেশ্বরে মেয়ের বাড়িতে ছিলাম। তারপরে আমার ভাই এসে বলল যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা, এই ব্যাপার। এসে দেখছি আর কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে গেছে, সব নিয়ে খোয়া গেছে, নিয়ে চলে গেছে। আগে আমাদের এই ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল। সেই সিভিক পুলিশ না থাকার জন্য আরও এই সুযোগগুলো বেশি পাচ্ছে। এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল টারকেল সব পেরে নিয়ে চলে গেছে, তখন আর অত কিছুই গুরুত্ব দিইনি। তাই এখানে দয়া করে যদি ব্যবস্থা, একটা পারমানেন্ট ব্যবস্থা করেন, খুব উপকৃত হব। 20 থেকে 25,000 টাকা আলমারিতে ছিল, আর কিছু খুচরো সোনা ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে, খোয়া গেছে। আর কাঁসার বাসন টোসন সবই নিয়ে চলে গেছে। টাকা ছিল, সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। ঠাকুরের বাসনগুলো সব আলমারিতে ছিল, সব নিয়ে পালিয়ে গেছে। কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে, সব ভেঙে তছনছ করে দিয়েছে, সব ছিটিয়ে দিয়েছে। আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে। সোনা ফোনা নিয়েছে? হ্যাঁ, সোনা নিয়েছে। মোটামুটি কত? প্রায় 2 ভরির মতো সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। আর টাকা পয়সা? টাকা 15-20 টাকা ধান বিক্রি করেছিলাম, দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে, সেটাও নিয়ে গিয়েছি। বাড়িতে কেউ ছিলেন না? না না, বাড়িতে ছিলাম না। মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর। শনি আর রবি দুটো রাত ছিলাম না। এসে দেখছি যে আমার কুলুপ ভাঙা, সব গেট ভাঙা, সব ভেঙে দিয়েছে। কবে হয়েছে? রাত্রিরে, কাল রাতে হয়েছে। আমার সেজো যা ফোন করলো, বললো দিদি তুই গেটে কুলুপ দিস নেই? আমি বললাম হ্যাঁ, গেটে কুলুপ দিয়ে এসছি। বলছি সব খোলা কেন, তুমি বাড়ি এসো। দিয়ে আমি মন্তেশ্বর থেকে টোটো করে বাড়ি এসে দেখছি দরজা কুলুপ খুলে দেখছি সব ভাঙা, সব কুলুপ ভেঙে দিয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যেও। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করছে যেমন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও করছেন স্থানীয় মানুষজন। সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে ইতিমধ্যেই। যেভাবে বাড়িতে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা, লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বাড়িতে থাকার আলমারি সহ অন্যান্য আসবাবপত্র। ভেঙে চুরে নিয়ে যাওয়া হয়েছে নগদ টাকা, সোনার গহনা সহ বাসনপত্র বলে অভিযোগ। সামগ্রিক ঘটনার দ্রুত তদন্তের দাবি করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। চুরি হয়েছে তো আমরা এসে দেখছি যে ভাঙচুর করেছে। সকালের দিকে শুনলাম যে অভি হাজরার বাড়িতে নাকি কেউ বাড়িতে ছিল না, তো ওখানে ওদের বাড়ি ভাঙচুর করে যা মালপত্র পেয়েছে নিয়ে চলে গেছে। আমরা এখনও বাড়িতে আছি, পুলিশ গাড়ি এসেছে, ইনকোয়ারি করছে। তো একটা বিষয় হচ্ছে, এটা তো বাজারের কাছে বাড়িটা, দেখছেন এই ত্রিপল্লী বাজার আমাদের এখানে। 1 বছর আগে, তারও আগে থেকে এখানে সিভিকের ডিউটি থাকতো, পুলিশের নজরদারিও ভালো থাকতো। বর্তমানে
পুলিশ গাড়ি ঘোরাফেরা করে, কিন্তু সিভিকরা যারা থাকতো এখানটা তারা আর থাকে না। আমার মনে হয় যেন নতুন করে যদি থানা চিন্তাভাবনা করে যে এখানে 3-4টে গ্রাম আছে, এইখানে যদি বাজারে ডিউটিটা থাকে তাহলে অন্তপক্ষে আমার মনে হয় যেন ভালো হয়।